জ্বালানি তেলের জন্য ভোগান্তি বাড়ছে গাড়ির চালকদের। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে বেড়েছে চাপ। তেল নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় পার করছেন চালকেরা। কোথাও দীর্ঘ লাইন, কোথাও বা উত্তেজনা। সব মিলিয়ে অস্বাভাবিক অবস্থায় পড়েছেন সাধারণ মানুষ। এমন চিত্র দেখা গেছে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোর সামনে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল, তাও পর্যাপ্ত নয় অভিযোগ চালকদের। পরিবাগের মেঘনা পেট্রোলিয়ামে দেখা যায় তেল নিয়ে আসা গাড়ির লাইন শাহবাগ পেরিয়ে আজিজ সুপারমার্কেট পর্যন্ত গিয়ে পৌঁছেছে। চালকদের অভিযোগ, অব্যবস্থাপনার কারণে এই ভোগান্তি তৈরি হয়েছে। আসলেন, কতক্ষণ অপেক্ষা করছেন? আমি ভাই আসছিলাম দক্ষিণ বড় সিটি ভাই, প্রতিদিনই আসি, তেল দেয় 5 লিটার। আমার সার্ভিসের কাজ করি, মার্কেটিং সেলসে, এদিক ওদিক ঘোরাফেরা লাগে, পোষায় না। এরা একটু ভালো তেল দেয় তো এখানে বাধ্য হয়ে আসি আর কি, কষ্ট হলেও আসি। তো প্রতিদিনই লাইন খালি বাড়তেছে। এই যে প্রতিদিন তেল নিতে 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করতে হয়, এটা কি আসলে আপনার ব্যক্তি জীবনে প্রভাব ফেলছে কিনা? অবশ্যই কাজ ফেলে দিয়ে আমি লাইনে আছি। কি অসুবিধা হচ্ছে এটার জন্য? অসুবিধা হচ্ছে আমি একটা কাজ ছিল, আমার সেই কাজটা আমি করতে পারছি না সময় মতো। সেই কাজটা আমি এখান থেকে এই তেল নেবো, নিয়ে প্রায় 2 ঘন্টার মতো দাঁড়াই। তেল নেবো, নেওয়ার পরে তারপরে আমার কাজটা করতে হবে। তেল নিতে গিয়ে দিনের বড় একটি সময় চলে যাচ্ছে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকদের। এতে অফিস ও অন্যান্য কাজের পাশাপাশি আয় রোজগারও ব্যাহত হচ্ছে। মেঘনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত জ্বালানি তেল থাকলেও প্যানিক বাইংয়ের কারণে চাহিদা বেড়ে যাওয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে। আসলে তেলের সংকট বলতে কিছু নেই। আমাদের ডিপোগুলোতে যথেষ্ট পরিমাণে তেল আছে, রিজার্ভ করা আছে। পাম্পগুলোতেও যথেষ্ট পরিমাণে তেল দিচ্ছে। গ্রাহকের যেটা আগে চাহিদা ছিল ওই পরিমাণেই তেল দিচ্ছে, কিন্তু গ্রাহকরা কেন যেন হঠাৎ করে তেল নেওয়ার একটা স্পিড বেড়ে গেছে। আগে যেই পরিমাণ তেল সেল হতো পাম্পগুলো থেকে, আমাদের পাম্পগুলোতে কথা বলছি, এখন প্রায় ডাবল লাগে। এই যে গ্রাহকরা বেশি করে তেল নেওয়ার প্রবণতা, প্রতিদিন তেল নেবে, তারা এই ট্যাঙ্ক ফুল করে রিজার্ভ করে রাখতে হবে, ঘরে নিয়ে রিজার্ভ করতে হবে, এই প্রবণতা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে, তাহলে সংকট থাকবে না।